মনে করুন রাত 2টো, সারা শহর ঘুমিয়ে আছে, কিন্তু আইসিইউর মধ্যে চিত্রটা কিন্তু একদম উল্টো, যেখানে প্রতিটা প্রাণ ডিপেন্ড করছে অক্সিজেনের ওপর, মেশিনের ওপর, ওষুধের ওপর, এবং সেইগুলো চালনা করার যে মানুষগুলি আছে, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অ্যাটেন্ডেন্টস, ফিজিওথেরাপিস্ট, দিনের বেলাতেও যেরকম তৎপর, সেই একই তৎপরতায় সেই রাত্রি 2টো হোক কি ভোর 4টে হোক কাজ করে যাচ্ছে। আসুন আজকে আপনাদের এই জার্নিটা দেখাই। রাতের কলকাতা দেখতে তো আমরা সবাই বেরোই, রাতের আইসিইউ কেমন হয় দেখি না। একটা বিজি আইসিইউতে যদি হঠাৎ করে আপনি ঢোকেন, প্রথমেই যেটা নোটিস করবেন একটা কেওটিক নয়েজ। বিভিন্ন মনিটর বিভিন্ন রকম নয়েজ দিচ্ছে, বিপ সাউন্ড, অ্যালার্ম, বিভিন্ন মেশিন থেকে বিভিন্ন রকম আওয়াজ আসছে। আপনার কাছে যেটা কেওস মনে হবে সেটা একজন ট্রেন্ড আইসিইউ ফিজিশিয়ান সেটাকে কিন্তু তার কাছে মিউজিক। প্রতিটা নয়েজের কোনো না কোনো মানে আছে, প্রতিটা বিট, হার্টবিটের সঙ্গে যে বিপ আওয়াজ আসে সেটা আমাদের আশ্বস্ত করে যে এই মানুষটি বেঁচে আছে। প্রতিটা অ্যালার্ম আলাদা, কখন হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, কখন ব্লাড প্রেশার কমে যাচ্ছে, কখন অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, সব কিছুই কিন্তু এই নয়েজ দ্বারা আমরা জানতে পারি। তাই আমাদের আইসিইউ ট্রেনিংয়ের মধ্যে প্রত্যেকটা ইন্দ্রিয় সচল রাখার ট্রেনিং দেওয়া হয়। আর এই এতগুলো মেশিনের সঙ্গে যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে যে মানুষগুলি এই আইসিইউতে আছে, পেশেন্টরা তো শুয়ে আছে, কিন্তু তাদেরকে দেখাশোনা করার জন্য যে ডাক্তার আছেন, যে নার্স আছেন, যে টেকনিশিয়ান দৌড়োদৌড়ি করছেন, তাদের কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটি আপনি বুঝতে পারবেন। প্রতিটা পেশেন্টের পাশে যে নার্স দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা পেশেন্টের কি সুবিধে অসুবিধে সব কিছু মনিটর করছে। প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্যাট পেশেন্ট বিলংস টু দ্য নার্স। তার দায়িত্ব হচ্ছে কি প্রবলেম হচ্ছে সেইগুলো বোঝা এবং তারপর ডাক্তারকে জানানো। কোনো পেশেন্ট যখন সত্যি খুব খারাপ আছে, আপনি দেখবেন যে ডাক্তার তার সামনে দাঁড়িয়ে ঠায় মনিটরের দিকে চেয়ে আছেন। আমরা অনেক সময়তেই এই রকম পেশেন্টের মনিটর করে যাই, কি চেঞ্জ হচ্ছে, কোন ওষুধটা দিলাম তাতে কতটুকু চেঞ্জ হলো, কোন ইন্টারভেনশন করলে আরো বেটার হয়। মাথার মধ্যে সারাক্ষণ এই কথাগুলোই ঘুরে বেড়ায়, কি হলে এই পেশেন্টটাকে আরো সুস্থ করে তোলা যায়। কখনো দেখছেন নার্স পেশেন্টের স্যালাইন কতটা যাচ্ছে মাপছে, ব্লাড গ্যাস থেকে দেখে ডেটা দেখে সেই পেশেন্টের ভেন্টিলেশন সেট করছেন ডাক্তাররা, টেকনিশিয়ান বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে যাওয়া আসা করছে, অ্যাটেন্ডেন্ট দৌড়চ্ছে কোন ওষুধটা কখন লাগবে ফার্মাসি থেকে চটপট এনে দেওয়া যায় যাতে। এ এক বিরল দৃশ্য। তার মানে কি এরা কি কেউ টায়ার্ড নন? নিশ্চয়ই টায়ার্ড, কিন্তু এরা কেউ থেমে থাকেন না, কাজ চলতে থাকে। তার কারণ ক্রিটিক্যাল কেয়ারে রাত মানে ঘুম নয়, রাত মানে সার্ভাইভাল। অনেক জিনিস না আপনি কখনো দেখতে পাবেন না, চোখ খোলা থাকলেও নয়। কোনো প্রসিডিওর হবে বা কোনো আতঙ্কিত অবস্থায় কোনো পেশেন্ট থাকলে সে নার্সের হাতটি চেপে ধরছে, আশ্বাস অবলম্বন, তাকে সুস্থ করার জন্য যে হোপ, এগুলো কিন্তু সেই হাত ধরার মাধ্যমে সে পাচ্ছে। বা কোনো ডাক্তার পেশেন্টের ডেটা চেক করছে, সারাক্ষণ দেখে যাচ্ছে যে তার ইউরিন আউটপুট আগের ঘন্টায় 60 ml ছিল, সেখান থেকে এই ঘন্টায় কমে গেল না বাড়লো। সব সময় যে সব পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের হেরে যেতে হয়, কিন্তু বেশিরভাগ সময় আমাদের কিন্তু হোপ, আমাদের রেজিলিয়েন্স, আমাদের কার্যক্ষমতা, এগুলো দ্বারা যখন পেশেন্টটা সুস্থ হয়, ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসে,
দেখবেন যে তখন যে মানুষগুলো সারা রাত্রির কষ্ট করে সেই পেশেন্টের দেখাশোনা করেছে, তাদের মনের মধ্যে একটা, যে মানুষগুলো কষ্ট করে সারা রাত্রির জেগে অক্লান্ত পরিশ্রম করে এই পেশেন্টদের সুস্থ করেছে, ভালো করে তোলার চেষ্টা করেছে, তাদের মনের মধ্যে যে অনুভূতিটি আসে সেটা ভাষায় বর্ণনা করা যায় না। কোনো টাকা পয়সা, স্যালারি, কোনো কিছু দিয়েই এই আত্মিক যে তুষ্টি আসে সেটাকে আমরা বর্ণনা করতে পারি না। রাত যখন শেষের দিকে ভোরের কাছাকাছি আসছে, আইসিইউতে তখন ক্যান্টিন থেকে আমাদের চা আসে। একটি নার্স আর একজনকে নার্সকে ডাকে যে ভাই আয়, ডাক্তারবাবু আসুন, আমরা একসঙ্গে চা খাই। এই একসঙ্গে বসে কিছু আলাপ আলোচনা, হয়তো নিজেদের জীবনের সুখ দুঃখের কথা আলোচনাও এই আইসিইউর মধ্যে হয়ে থাকে। মানুষ আমরা সবাই, আমাদের জগৎটা এই ক্রিটিক্যাল কেয়ার আইসিইউর মধ্যেই থাকে। তাই আমরা সবাই নিজেদেরকে আমাদের ফ্যামিলির মতো মনে করি। চাইলে এই ভিডিওটি শেয়ার করুন, আমার জন্য নয়, কিন্তু অসংখ্য ডাক্তার, নার্স, হেলথ কেয়ার ওয়ার্কার যারা আইসিইউতে অক্লান্ত পরিশ্রম করে যান, তাদের জন্য, তাদের জীবনের একটি রাত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে লিখুন, শেয়ার করুন। নমস্কার।